আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আবার ভালো নাই। কাল রাতে হঠাৎ করে আমি অনেক অসুস্থ হয়ে যাই। তো তারপরে হসপিটালে যাই। আর রাত 9টার দিকে আম্মু আসে আমার বাসায়। আম্মু আম্মু কালকে রাতে আসে আমার এনে ডক্টরের কাছে গেছিল। তো রাত 1টার সময় আমি আসছি ডক্টরের কাছ থেকে। আসার পরে সকালেই যে আমার বাবা আসিছে আমারে দেখছেন মাম্মা। এখানে আমার কোল থেকে নিহান নেমে যায় তার নানির কাছে যে গেছিল। তা আম্মু হচ্ছে ওরে বিছানার উপর বসাই দিয়েছিল। আমি এখানে ডাকছিলাম বাবা, ও আমার দিকে কেমনে তাকাইছে দেখছেন। মানে ও অনেক বড় হয়ে গেছে, বোঝা শিখে গেছে। তো নিজের জুতা নিয়ে নিজেই খেলতেছিল। আর ও হচ্ছে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল ঈদে, কুরবানি ঈদের পরে ওর আম্মু আর আমি একসঙ্গে গেছিলাম। তো অনেক মিস করতেছিলাম। তারপর আম্মু যে ওকে আনে, তো ওর নানির সাথে অনেক অসুস্থ হয়ে যায় রাত 11টার দিকে। কেন এত অসুস্থ হয়ে গেলাম নিজেও জানি না। তো রাত 11টার দিকে আমার আম্মু আসে, আমাকে মানে ফোন দেওয়া হয় এখান থেকে যে আমি হঠাৎ এমন অসুস্থ হয়ে গেছি। তো অসুস্থ হওয়ার পর আমার শাশুড়ি ছিল না বাসাতে, একজন তো মানুষ প্রয়োজন। তো আমার মেজো চাচি শাশুড়ি, রিক্তর আম্মু মানে আমার হচ্ছে ননদ, ওনারা অনেকক্ষণ আমার দেখাশোনা করছে। পরে আম্মু আসছিল, আম্মু আসার পরে আমাকে হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মানে আমি যে ডক্টর দিয়ে চেক আপ করাইতেছি আর কি, রাত 12টার দিকে প্রায় আমি ডক্টরের কাছে যাই চেক আপ করানোর জন্য। তো ডক্টর আমাকে অনেকক্ষণ দেখার পর আমাকে ভর্তি রাখে। তো অনেকগুলো ইঞ্জেকশন, তারপরে যেসব ট্রিটমেন্ট করার প্রয়োজন তাদের আমাকে দেখার পর করছিল আর কি। তা আমি অনেক অসুস্থ হয়ে, মানে হঠাৎ এমন অসুস্থ হবো আমি নিজেও জানি না। মানে ভালো মানুষ, সন্ধ্যার সময় ঘুরতেছি ফিরতেছি, হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে পড়ছি। তো তারপর আমার আম্মু আসার পর আমাকে নিয়ে গেল। আম্মু রাতে আমার সঙ্গে ছিল হসপিটালে। পর বাসায় আসছি, আসার পরে দেখি যে নিহান আসছে আমাকে দেখতে। নিশি আসছিল না, কিন্তু নিশি আমি কেন দেখতে আসলো না আমার বাসার কাছে থাকার পরেও। এটা অনেকেই বলতেছে, মানে আমার আর আমার নিশির বিয়ে কিন্তু একই জায়গায় হয়েছে ধরতে গেলে, বাসার এই পাশে ওই পাশে রাস্তার। তো নিশি আসছিল না, যাই হোক হয়তো ব্যস্ত মানুষ, ছোট মানুষ আসে নাই। তো মায়েদের যতই প্রবলেম থাক না কেন, অনেকে জানেন আমার বাসায় আমার আব্বু আর নাফিস তো এখন মাদ্রাসায় চলে গেছে, আর আব্বু আর আম্মুই থাকে। পরে আম্মু ওই রাতেই চলে আসছে। তো যতই মেয়েদের প্রবলেম হোক, আম্মুদের প্রবলেম থাক না কেন, মেয়েদের প্রবলেমে কিন্তু তাড়াতাড়ি চলে আসে, কোনো দিক ভাবে না। আর হচ্ছে আমার এমনটা হয়েছিল 5 তারিখে। তো 5 তারিখে ওরকম হয়েছে, সেদিন তো গাড়ি ঘোড়া চলে নাই, দেশের পরিস্থিতি কেমন আপনারা সবাই জানেন। ওই অবস্থায় আমার আম্মু কেমন আসছে আমি নিজেও জানি না। তো রাত 11টার সময় কোথায় গাড়ি পাইছে তাও জানি না, সে আসছে, আসার পরে আমাকে রেডি করছে, করে তারপর ডক্টরের কাছে নিয়ে গেছিলো। তা আমার অবস্থা অনেকই খারাপ ছিল। আপনারা দোয়া করবেন আমার জন্য। বাবা নিয়ান তাতা আর সাবধানে এই করার দিন সাবধানে। আর গোসল মোসল যেন বিকালে হয় না। আচ্ছা গোসল বিকালে হলে তো বিপদ আছে। টাটা। শুয়ে থাকে থাকে বিকালেই করে আপনি করতে করতে যা করে মিলি পড়বি না, বুঝবি না। আচ্ছা যাও। আমার ইয়ের ঘুমের ইঞ্জেকশন দিছিল দেখে হসপিটাল থেকে এসে আমি খাইতে পারছিলাম না। পরে আম্মু সকালে আমার চলে যাওয়ার আগে কিছু ভাত একটু খাওয়াইতে গেছিলো, তা অল্প করে মানে খাইতে পারতেছিলাম না। এখন দুপুরবেলা ভাবি রান্না করছে, এখানে ভাজি করছে হচ্ছে চাল কুমড়া, আর এখানে রান্না করছে মুরগির মাংস। তো এখন হচ্ছে আর দুপুরবেলা বাজে কয়টা, মানে 2:30 না 3টা বাজে, মানে শিওর না, টাইমটা দেখতে পাই নাই। ভাইয়া হচ্ছে ডিউটিতে যায় না দেখে আমাদের রান্না করে খাইতেও দেরি হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে খাবার খাবো, ভাবলাম আপনাদের সঙ্গে দুপুরে খাবারটা আমি শেয়ার করি। মাংসের কালারটা দেখেন, কালারটা দেখেন অনেক সুন্দর আসছে, দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে রান্নাটা। তো অবশ্য ভাবির হাতের রান্না কিন্তু অনেক মজাই হয়। ভাবির কথা বলতে বলতে ভাবি চলে আসছে। আমি বাইরে সে আড্ডাখানায়, আমাদের এই যে মাছার আড্ডাখানায় এসে দেখি একদম ফাঁকা, কেউ নাই। তিশা ভাবি থাকলে এখানে বসার মানুষের অভাব হয় না, কিন্তু আজকে দেখেন এখানে কেউ নেই, খারাপই লাগে এসে। তো আমি ভাবলাম যে কেউ নাই, যেহেতু আমি একটু বসি। আর দেখেন তাদের বাসাটা একদম ফাঁকা,
এদিককার পরিবেশটা একদম থমথমে, একদম নিচুপ, কেউ নাই এরকম মনে হচ্ছে, শুধু ছাগল আর মুরগিগুলো ছাড়া। আর তাছাড়া তো সারাদিন মাছার উপরে সবাই আমরা আড্ডা দিই তিশা ভাবি থাকলে। তিশা ভাবি আপনি খুব মিস করতেছি, ভিডিওটা তো অবশ্যই দেখবেন। তো সন্ধ্যার সময় আমি সবার জন্য একটা খাওয়ার কিছু তৈরি করতে চাইছিলাম। তো ছোটো আপার ভাবি বললো, কিরে তুই না কিছু খাওয়াইতে চাচ্ছিলি? তো আমি কী খাওয়া, রুমে কিছুই ছিল না, বাসাতেও কিছু ছিল না। পরে আমার শাশুড়ি থেকে কিছু চাউল নিয়ে তারপর ওটা দিয়ে লবণ আর পানি দিয়ে মাখাইয়া রেখে দিয়েছিলাম। পরে কড়াইটা চুলার উপরে দেওয়ার পরে কড়াই গরম হওয়ার পরে আমি এখানে চাউলটা কড়ার উপরে দিয়ে দিছি। মানে কড়াইটা সুন্দর করে ভালোভাবে গরম করে নেওয়ার পরে তারপর চাউলগুলো আমি নাড়তেছিলাম। মানে নাড়তে হবে, অনেকক্ষণ ধরে নাড়তে থাকতে হবে, এটা রেখে দেওয়া যাবে না, রেখে দিলেই এটা পুড়ে যাবে। এই জন্য মানে নাড়তেই হবে এক কথায়। তো এখানে দেখেন আমার চাউলটার কেমন পরিবর্তন আসতেছিল, মানে যেমন মুড়ি ভাজতে গেলে একটা ওই যে ধানের পরিবর্তন আসে না, ওরকম আমার এগুলোরও পরিবর্তন আসতেছিল। দেখেন আমার মুড়ি ভাজা শেষ, মুড়ি তো না, চাউল ভাজা শেষ। তো এখানে আমি ঢেলে রেখে দিলাম। তারপর আমি কিছু পেঁয়াজ আর মরিচ নিয়েছিলাম মাখানোর জন্য। আমি 4টা মরিচ নিছি, একটা পেঁয়াজ নিছি, একটু ঝাল করে মাখাবো, কারণ মুখের টেস্টটা যদি চেঞ্জ হয় আর কি, মুখে কোনো টেস্টই নাই। এই জন্য একটু ঝাল করে পেঁয়াজ কুচি করে নিছি আর মরিচগুলো কেটে নিছি। তারপরে লবণ দিয়ে এটা আমি চেটকে একটু মাখাবো, যদি পেঁয়াজটার মরিচটা একটু ভিতর থেকে হয়ে যায়, নরম হয়ে যায়। এই জন্য আমি ওটা চেটকায় লবণ দিয়ে মাখাইতেছিলাম। এটা মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে এবার দিব, মুড়িগুলো ঢেলে দিব। আমি আলতো করে মাখাইতেছিলাম, আমার গায়ে আসলে শক্তি নাই, ওই হাতটাতে আমাকে ইনজেকশন করে ডাক্তার ব্যথা করে দিছে, তো আমার হাতটা সব ব্যথা। তারপর আমি এখানে মুড়িগুলো ঢেলে দিছি, দেওয়ার পরে এখানে আমি চানাচুর অ্যাড করব। চানাচুর দিলে যদি একটু মজা লাগে, এই জন্য আর কি আমি চানাচুর দিয়ে দিলাম। এর উপরে এখন আমি সরিষার তেল দিব। সরিষার তেল দিলে যদি খাইতে মজা লাগে, আর সব কিছু ঝালমুড়ি হোক আর এমনি বাসে মুড়ি মাখানো হোক, এটাতে কিন্তু সরিষার তেল একটু বেশি করে অ্যাড করতেই হবে, কারণ এটা অ্যাড করলে কিন্তু টেস্ট একটা আলাদা আসে। তো এখানে আমার পরিমাপ মতো আমার মুড়ির উপরে, মানে মুড়ি তো না, ভুল হয়ে যাচ্ছে বারবার, চাউল ভাজির উপরে সরিষার তেল দিয়ে দিল। আর আমি একটা চেটকায় মাখাইতেছিলাম, চটকাই আসলে যা মনে করবেন যে কার উপরে রাগ আছে, এর নামটা মনে নিয়ে এটার উপরে খাটাবেন, বুঝছেন, মনে করবেন তারাই মারতেছেন। তো ওরকম আর কি আমি জোরে মাখাইতেছিলাম আর কি, চেটকায় মাখালে কি হয় এই খাবারটার টেস্ট আসে মজার, মানে ভালো একটা আসে। তোমার মাখানো শেষ করে আমি কিছুটা আমার শ্বশুরকে দিয়ে আসি। আর এখানে বড় ভাইয়ার জন্য উঠাইতেছিলাম, বড় ভাইয়ার রুমের মধ্যে ছিল, উঠাইতে আমি না, ভাবি ছিল, ভাবি কিপটামি করে উঠাইতেছিল। ভাই আর ভাবির একটু মানে রাগারাগি হয়েছিল, সে রাগে বলে তোর ভাইয়ারে দিবই না। তো আমি বলছি না দেওয়ার একটু দাও। তো এখানে আমি আর বড় ভাবি খাইতেছিলাম। আর নূর তো একটুও ঝাল খায় না, একটু পরিমাণ যদি ঝাল খাইত তাহলে তো হইতোই। তো এখান থেকে মুড়ি নিয়ে ওর হাম্বার জন্য ওর মধ্যে রাখতেছিল, ওরা হাম্বার নাকি খাবে। তো আসল কথা মুড়িটা অনেক মজা হয়েছিল, তাই না? অনেক মজা হয়েছিল, সত্য কথা। ঝাল যেমন পারফেক্ট, লবণ, মানে এক কথায় টেস্টটাই চেঞ্জ হয়ে গেছে। ভালো ভালো সব কিছু অ্যাকুরেট হয়েছে। তা আমি সবাই খাওয়ালে, এতদিন আগাইতেও পারতাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।